প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকে আবেদন করেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত, অর্থাৎ পরীক্ষা কবে হবে। সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ রেলওয়েতে, তো অনেকে আবেদন করেছেন। তো প্রত্যেকটা আবেদনের পরীক্ষাটা কবে হবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাছাড়া আদার্স যে সকল, অর্থাৎ ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর পরীক্ষা কবে হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সাধারণত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অনেকে আবেদন করছেন কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেটই পাচ্ছেন না, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারেন, মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর জরুরি প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরীক্ষা সংক্রান্ত রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল 516 পদের। তো পরীক্ষা মে মাসের, অর্থাৎ নম্বর এবং সিলেবাস প্রকাশ করছে, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে এবং কেমন ধরনের প্রশ্নপত্র হবে সেটা আপনারা এখন জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলীর 10ম গ্রেডের 516 পদের আবার নিয়োগ পরীক্ষার আবার নেবে বাংলাদেশ সরকারি কমিশন পিএসসি। উপসহকারী প্রকৌশলী 11 ক্যাটাগরির 516টি পদের 0 পদের নিয়োগ পরীক্ষা এবছরের মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস, কেন্দ্র, অন্যান্য বিস্তারিত নির্দেশাবলী পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত 5 জুলাই 5 জুলাইয়ের পরীক্ষা যেসব প্রার্থী অংশগ্রহণ করেছিল সেই সব প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। বাছাই ও লিখিত পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হবে। বাছাই এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন করা হবে। 100 নম্বরে 1 ঘন্টা বাছাই পরীক্ষার, 100 নম্বরের 3 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 11 ক্যাটাগরির পদগুলোকে 5টি ক্লাসে ভাগ করে বাছাই ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোকে দেখতে পাচ্ছেন ক্লাস্টার এ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, তার উপসহকারী প্রকৌশলী ওয়ে ওয়ার্কস অ্যাস্টার, তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রয়িং এস্টিমেটর, তারপর হচ্ছে ক্লাস ডি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকমিউনিকেশন, তারপরে ক্লাস ডি উপসহকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকমিউনিকেশন, তারপরে ই উপসহকারী প্রকৌশলী স্টোর মেকানিক্যাল, 10 এক্সামিনার ড্রয়িং মেরিন ব্রিজ। অর্থাৎ এই আর কি 5টি ভাগে আর কি পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই 5টি ভাগে অবশ্যই দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার সিলেবাস বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, টেকনিক্যাল 40, সর্বমোট 100 নম্বর। তার সারাংশ 5, পত্র লিখন 5, অনুবাদ 5, ব্যাকরণ 5, মোট হচ্ছে 20 নম্বর। ইংরেজিতে লেটার হচ্ছে 5, কম্পোজিশন 5, তারপরে গ্রামার 10, মোট 20 নম্বর। সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, আইসিটি, মোট হচ্ছে 10, মোট হচ্ছে 20। তারপরে টেকনিক্যালের ক্ষেত্রে তত্ত্বীয় 3টি 5 এবং ব্যবহারিক পরীক্ষায় 5টি প্রশ্ন 25 মার্ক, মোট হচ্ছে 40। তো এখানে টেকনিক্যাল বিষয়ে লিখিত পরীক্ষার সিলেবাস তো এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লাস এ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো যা সংশ্লিষ্ট সনদধারে অধ্যয়ন করে থাকে। আর এখানে বি ক্লাসে উপসহকারী প্রকৌশলী যে বিষয়কে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট সনদধারে অধ্যয়ন করে থাকেন। সি ক্লাস্টারে, ডি ক্লাস্টারে তো দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রেলওয়েতে 10ম গ্রেডের 11 ক্যাটাগরির 516 পদের প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা 19 ও 23 সালের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মোট 11 ক্যাটাগরি উপসহকারী প্রকৌশলী 516 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে। এরপর গত বছরের 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষার যে সময় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ওই অভিযোগের কারণে কর্ম কমিশনের কয়েকজন গ্রেপ্তার করে পুলিশ অপরাধ তদন্ত করে সিআইডি রেলওয়ে নিয়োগ প্রশ্ন ফাঁসের অভিযোগে তদন্ত কমিটির গঠন করে পিএসসি সেই সময় নিয়োগ পরীক্ষা বাতিল সে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন আর কি চাকরি প্রার্থীরা। প্রশ্ন ফাঁসের অভিযোগের ওঠার পর 5 মাস পরে গত বছরের 2 ডিসেম্বর সরকারি কর্ম কমিশন 10ম গ্রেডের 11 ক্যাটাগরি 516টি পদের উপসহকারী প্রকৌশলী এমসিকিউ পরীক্ষা বাতিল করে। তো এখানে এখন আমরা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2524 জন একটি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে, অর্থাৎ ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত পদের সংশ্লিষ্ট সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই প্রতিষ্ঠানে 14 ক্যাটাগরির মোট 2524 জন লোকবল নিয়োগ দেওয়া হবে এবং ক্যাটাগরি 14-র মধ্যে কপিস্ট কাম ব্রঞ্জ সহকারী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম ব্রঞ্জ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে হচ্ছে 480 জন। এই পরীক্ষার 25 এপ্রিল অনুষ্ঠিত হবে। কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা হবে এবং 25 এপ্রিল সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর 9টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে 17 এপ্রিল থেকে টেলিটক এর ওয়েবসাইট থেকে কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদেরকে প্রবেশপত্র রঙিন প্রিন্ট প্রবেশপত্র নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অংশ নিতে হবে। কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেডের পরীক্ষা। আর 19টি পরীক্ষার কেন্দ্রের আর কি তালিকা এখানে দিয়ে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সাধারণত এই ছিল আর কি নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে